হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। লাড্ডুর জীবনের আর একটা দিনে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের এখানে সোমবার, আর আজকে আমাদের এখানে সরকারি ছুটি, মানে শনি রবি সোম এই 3 দিনে সরকারি ছুটি পড়েছে। আর এখানকার না সরকারি ছুটিগুলো খুব সুন্দর করে সপ্তাহের মাঝখানে ফেলে না, হয় শুক্রবার দিন ফেলবে নয় সোমবার দিন ফেলবে, যাতে মানুষ 3 দিনের লম্বা ছুটি উপভোগ করতে পারে। আর এই ছুটিটাকে এখানে বলা হয় সানরেন কিউ। তো আজকে হচ্ছে সানরেন কিউ। সকালবেলা এখন 10 ডিগ্রি ঠান্ডা, তো রাত্রেবেলা কত ছিল সেটা বুঝতেই পারছো। আমাদের এখানে রাত্রেবেলা মোটামুটি ধরো 3 ডিগ্রি, 1 ডিগ্রি, জিরোর নিচেও নেমে যায় মাঝে মাঝে। 1 2 3 4 টিম তারা মাঠের পারে ডিম তাদের খাড়া দুটো সিং। আর আজকে গাইজ আমি সকালবেলায় উঠে সবার আগে খেয়ে দিয়ে চলে এসেছি আমার ড্রাইভিং ক্লাসে। এখানে ড্রাইভিং ক্লাস করতে গেলে প্রচুর পড়াশোনা করতে হয়, আর পড়াশোনা করতে ভালো লাগে না। এখানে সব রুল মেনে ঠিকঠাক পড়াশোনা করে পাস না করতে পারলে ড্রাইভিং লাইসেন্স কোনো মতেই দেবে না, তুমি ওদের পকেটে যত টাকায় গুঁজে দাও না কেন। তো গাইজ চলে এসেছি আমি আমার ড্রাইভিং স্কুলে। আজকে আর বই খাতায় পড়ালেখা নেই, আজকে সরাসরি হচ্ছে আমাদের ক্লাস। তো ক্লাসে যাওয়ার জন্য এই যে গাড়িটা রয়েছে, গাড়িটা তো গাইজ এই গাড়িটাই করে আমাদের স্কুল থেকে 5-7 মিনিট দূরে একটা জায়গা আছে যেখানে প্র্যাকটিক্যালি গাড়ি শেখানো হয়, সেইখানে নিয়ে যাওয়া হয়। সেই জায়গাটা হচ্ছে নদীর পাড়ে, জায়গাটা খুব সুন্দর। তো সেখানে যাচ্ছি আমরা এখন। তো গাইস পৌঁছে গেছি ড্রাইভিং ক্লাসে, যেখানে প্র্যাকটিক্যালি শেখানো হবে আমাদের সব কিছু। আর এখানে দেখো কত সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে, দেখবে। দেখো আমার কাছে যে ফাইলটা রয়েছে, ফাইলে আমার গাড়ির নাম্বার রয়েছে। তো গাইস হয়ে গেল ড্রাইভিং করা একটা ক্লাস হলো। এবার এখন আমরা ফিরে যাচ্ছি একই গাড়িতে, একই এটা আলাদা গাড়ি। তো গাইস ক্লাস কমপ্লিট হয়ে গেল। এবার এসছি একটা শপে এখানকারই পাশে। আমি এখান থেকে কিছু জিনিসপত্র নেবো ঘর সাজানোর জন্য, দেখা যাক কি নেওয়া যায়। তো আমি যখন আগের দিন এসেছিলাম তখন এই ফ্রেমটা পছন্দ হয়েছিল, কিন্তু আমি নিইনি, ভাবছি আজকে নিয়ে নেবো। তোমরা অলরেডি দেখেছো যে আমার দেওয়ালে আমি ফ্রেম সাজিয়েছি, কিন্তু তবু একটু ফাঁকা ফাঁকা লাগছে। তো এরকম কয়েকটা ফ্রেম নিয়ে আমি লাগাবো, যাতে দেওয়ালটা আর একটু ভরা ভরা লাগে। না গাইজ, এটা দেওয়ালে টাঙানো যাবে না, এটা শুধুমাত্র টেবিলের ওপর রাখার জন্য। দেওয়ালে টাঙানোর কোনো ব্যবস্থা নেই, তাই এটা নিয়েও কোনো লাভ নেই। যাই হোক, আর এটা দেখো, এটা আমার পছন্দ হয়েছিল, এইটা টেবিলে রাখার জন্য এটা পছন্দ হয়েছিল, কিন্তু এটার দাম 500 টাকা। আমি 500 টাকা এর থেকে বড় সাইজের পেয়ে যাব অনলাইনে, সুতরাং এখানে নিয়ে কোনো লাভ নেই। গাইজ এখানে কিছু একবারে ইনডোর প্ল্যান্ট রয়েছে, ভালো না? কিন্তু আমার ইনডোর প্ল্যান্ট যেগুলো জ্যান্ত না, ওগুলো নিতে কেমন লাগে, মানে যদি ঘরের মধ্যে মরে যায় তখন আমার মন থেকে খুব খারাপ লাগে। তো গাইজ এদিকে কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল, এবার এখন বাড়ি ফিরবো। কিন্তু তার আগে না খিদে পেয়ে গেছে, সেই সকালবেলা খেয়ে এসেছি তো, আর এখন আমার পেটে আবার ইঁদুর দৌড়ানো আরম্ভ করেছে। তো এখানেই না, এখানে প্রত্যেকটা সুপার মার্কেটগুলোতে এরকম রেডিমেড খাবার কিনতে পাওয়া যায়। দেখো তো এরা না অর্ধেকের বেশি লোকজন, অর্ধেক কি আমার মনে হয় সবাই, কেউই এরকম বাড়িতে খাবার দাবার সেরকম একটা তৈরি করে না খুব প্রয়োজন ছাড়া। তো তার জন্য এখানে প্রত্যেকটা সুপার মার্কেট এরকম রেডিমেড খাবার কিনতে পাওয়া যায়। সব খাওয়া যাবে না, কেননা সব কিছুর মধ্যে বিভিন্ন রকম গরু শুয়োর বলেছি আগে যে মিক্স থাকে। তো এর মধ্যে থেকে বেছে বেছে দেখে শুনে পড়ে খেতে হবে যে কিসের মধ্যে নেই, কোনটার মধ্যে নেই। একটা ডিশ পাওয়া যায়, যে ডিশটা আমি আগের দিন খেয়েছিলাম, তো ওটা খুঁজে দেখি। মার্গারিটা পিজাটা খাওয়া যেতে পারে, কিন্তু আমি পিজা প্রচণ্ড চিজ থাকে। দেখো সাজাচ্ছে খাবার এরা, কারণ ভেতরে এই যে এখানে তৈরি করে খাবার, তৈরি করে এরা এখানেই তৈরি করে এখানেই বিক্রি করে। দাঁড়াও কি পাওয়া যায় খাবার।
সরি কিন্তু তবু তোমাদের দেখাচ্ছি। এই দেখো এটা গরু, পুরো এটা গরু। আর এই যে এটা দেখছো এটা হচ্ছে শুয়োর। তো গাইজ এইটা খাওয়া যেতে পারে, কেননা এটা হচ্ছে তোমার চিংড়ি মাছের ভাজা আর ভেতরে ভাত রয়েছে, আর ভাতের সাথে সয়াবিনের যে সয়ু হয় সেই সয়ু রয়েছে। এর মধ্যে গরু শুয়োর কিছুই নেই। তো চলো এটা টেস্ট করে দেখি। তো এটা আমি আগের দিনও খেয়েছিলাম, আমার ভালোই লেগেছিল। গিঙ্কিন তো গাইজ নিয়ে নিলাম। আর এখানেই এরকম আবার গরম করারও জায়গা থাকে, এখানেই মানুষ গরম করে খেয়ে নিতে পারবে। তো খুব গরম। তো গাইজ নর্মালি এই দোকানটা থেকে কিনে আমি এই সামনেই বসে খাই, কিন্তু আজকে এখানে মেলা হচ্ছে আর এর জন্য প্রচণ্ড আওয়াজ, তাই এখানে বসে আর খাবো না। ওইদিকে আর একটা পার্ক আছে, চলে পার্কে বসে খাই। তো গাইজ ওখান থেকে একটু দূরে এই খাবারটা নিয়ে চলে এসেছি। এখানে একটা পার্ক আছে, পার্কটা খুব সুন্দর। এই পার্কে অ্যাকচুয়ালি সবাই এসে বসে, খুব সুন্দর অ্যাকচুয়ালি পার্কটা। তোমাদের আগে হয়তো দেখিয়েছি জানি না। এই পার্কে না ছুটির দিন সবাই ঘুরতে আসে, খেলতে আসে, আবার বিকেলবেলা করেও আসে। এই পার্কটা আগে আমি এসে বসে থাকতাম যখন আমি কলেজে পড়তাম, আর আমার পার্ট টাইম জব থাকতো না, যে সমস্ত ছুটির দিনগুলো থাকতো তখন এই পার্কে এসে বসে থাকতাম। পার্কটা সত্যিই খুব সুন্দর। যেটাকে জাপানে বলা হয় বেন্তো বক্স, যেটাকে আমরা টিফিন বক্স বলি, এখানে জাপানে সেটাকে বলা হয় বেন্তো বক্স। এরকম বেন্তো বক্স দোকানে কিনতে পাওয়া যায়। আর এই দেখো চিংড়ি মাছ, মারাত্মক টেস্ট। আর এখানে এত ঠান্ডা, কিছু খুললেই সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়, তাই তাড়াতাড়ি করে খেতে হবে। তো গাইজ আমি বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ হয়েছে যদিও। তারপরে এসে আমি এখন মুসুর ডাল বসিয়েছি, মুসুর ডাল সিদ্ধ হতে বসিয়েছি। একটু বেশি করেই বসিয়েছি, কেননা কালকে অফিসে যাব, অফিসে নিয়ে যেতে হবে আমাকে টিফিন। আর সকালবেলা উঠে রান্না করবো না, এই শীতের মধ্যে সকালবেলা উঠে রান্না করা আমার দ্বারা সম্ভব না। এখানে এখন হচ্ছে কি মুসুর ডাল আর টমেটো সিদ্ধ দিয়েছি, ধনে পাতা দিয়ে হচ্ছে কি মুসুর ডাল করবো, আর সাথে হচ্ছে পেঁয়াজ দিয়ে তোমার এইটা ডিম আমলেট করে খাবো। এটা আমার সব থেকে ফেভারিট ফুড, কমফর্ট ফুড, ইজি তৈরি করা, আর সব থেকে ফেভারিট হচ্ছে এই খাবারটা। যখন তখন যেখানে সেখানে আমি ডাল আর ডিম দিয়ে খেয়ে নিতে পারবো। তো গাইজ ডাল হয়ে গেছে, ধনে পাতা দিয়ে ডাল করেছি। এবার ডিম করব, এর সাথেই খাওয়া দাওয়া হয়ে যাবে। তারপর যাবো আজকে স্নান করতে যাবো ঠিকই, কিন্তু একটু স্পেশাল আছে আজকে স্নানে, কেননা অনেকদিন ধরে গা হাত পা খুব ব্যথা করছে। তাই ভাবলাম আজকে একটু জাপানিজ স্টাইল স্নান করি। তো গাইজ আজকে রাতের ডিনার এটা দিয়ে করবো, টমেটো ডাল, এর মধ্যে দুটো সিম দিয়েছি একটু সিদ্ধ হওয়ার জন্য, আর ডিম আমলেট। তো গাইজ আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি আমার বাথটাব সাজিয়ে ফেলেছি। আর এটা দেখছো, এটা জাপানিজ স্টাইল বাথটাবের সাবান। এই ঠান্ডায় এই সাবানটাকে এই বাথটাবের মধ্যে দিলে ফেনা উঠবে এবং গায়ের যত সমস্ত ব্যথা আছে সমস্ত ব্যথাগুলো কমে। তো গাইজ এটাকে এবার জলের মধ্যে দিচ্ছি, পুরোটা না ভেঙে দিতে হয়। তো গাইজ দেখো এটাকে দেওয়ার পর কিরকম ফেনা হয়ে গেছে চারিদিকে, এরকম ফেনা হবে। গাইজ শান্তি। সারাদিন খাটাখাটনির পর জাপানিজরা রোজ এই গরম জলে বাথটাব এসে বসে, আর আমরা রোজ তো সময় পাই না, তাই মাসে একদিন করেও, মাসেও একদিনও হয় না, শীতের সময়টুকুই যা করি। ইপসাম সল্ট রয়েছে এর মধ্যে, তাই ব্যথাগুলো সমস্ত নির্মূল হয়ে যাবে। আর বেশ এত মারাত্মক একটা ঘুম আসবে বলার বাইরে। আর এই গরম জলে মোটামুটি আমাকে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা এরকম ভাবে বসে থাকতে হবে। ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার, বাই।